বাস্তবায়ন কর্মকর্তা পিআইও, তিনি এই রানীশঙ্কল উপজেলায় যোগদান করার পর থেকেই ক্রমান্বয়ে তিনি রানীশঙ্কল উপজেলার প্রত্যেকটি মানুষের সাথে অসৎ আচরণ করছেন, সাংবাদিকদের নামে মামলা দায়ের করছেন এবং দুর্নীতি করছেন। প্রকাশ্যে অফিসে তার কার্যালয়ে বসে, তার কর্মস্থানে বসে মাদক সেবন করছেন এবং প্রকাশ্য দিবালোকে আমার এই অঞ্চলের ইউপি সদস্যদের যারা নির্বাচিত সদস্য তাদেরকে প্রকাশ্য দিবালোকে হুমকি দায়ের করছেন এবং সাংবাদিকদেরকে হুমকি দিচ্ছেন। যদি সাংবাদিকরা তার বিরুদ্ধে অবস্থান নেয়, যদি সাংবাদিকরা সত্য নিউজ প্রকাশ করে, সে সাংবাদিকদেরও মাটির সাথে পুঁতে ফেলবে, এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দিনের পর দিন হুমকি দিচ্ছেন। আমরা বিগত দিনে রানীশঙ্কল 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। উপজেলা নির্বাহী অফিসার ইউনো মহোদয়কে অবগত করেছি, ঠাকুরগাঁও জেলা ডিসি মহোদয়কে লিখিত অভিযোগ করেছি এবং কি দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে এই পাগল মাদকাসক্ত দুর্নীতিবাজ কর্মকর্তাকে অপসারণের জন্য লিখিত অভিযোগ দিয়েছি। আমাদের বক্তব্য সুস্পষ্ট, এই রানীশঙ্কল শান্তির নগরী, রানীশঙ্কলের প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করতে চায়, তারা দীর্ঘদিন শান্তিতে বসবাস করেছে। এই নুনবী সরকার পিআইও কর্মকর্তা হিসাবে যোগদানের পর থেকেই রানীশঙ্কলকে অশান্ত করে তুলেছে। এই পিআইও নুনবী সরকার পুলিশ ইউনোকে জনগণের কাছে, মেম্বারদের কাছে টিআর কাবিটা দেওয়ার বরাদ্দ দেওয়ার জন্য চাঁদা চেয়েছে, প্রত্যেকটির পার্সেন্টেজ চেয়েছে। যদি তাকে পার্সেন্টেজ না দেওয়া হয় সে নাকি কাউকে কাজ দিবে না, এরকম সে কার্যক্রম পরিচালনা করছে। আমরা স্পষ্টভাবে দেখেছি সে কিভাবে মাদক সেবন করছে। ওই ফাইলটা কই, তার বিরুদ্ধে যে ইয়াগুলা, তার বিরুদ্ধে তার যে পূর্বের কর্মসংস্থান, এই পূর্বের কর্মস্থলে অনেক রকমের অভিযোগ রয়েছে। তার শ্যালককে দিয়ে বন্দুক ঠেকিয়ে ইউপি চেয়ারম্যানদের কাছ থেকে চাঁদা নেওয়া, জনগণের কণ্ঠকে রোধ করা, জনগণকে জিম্মি করা, এরকম অনেক অভিযোগ ছিল তার মধ্যে। সেখান থেকে পানিশমেন্ট হিসাবে তাকে ট্রান্সফার করে আমার এই শান্তির নগরীতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আবারও সে আমার এই শান্তির নগরী রানীশঙ্কল উপজেলাকে অশান্ত করে তুলেছে। এই জন্য রানীশঙ্কলবাসীর পক্ষ থেকে একজন সচেতন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা আমাদের পক্ষ থেকে এই প্রতিবাদ জানাচ্ছি। যদি পিআইও নুনবী সরকারের বিরুদ্ধে যথার্থ প্রমাণ থাকা সত্ত্বেও উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, আমরা দৃঢ় কণ্ঠে বলছি এই নুনবী সরকারকে যে কোনোখানে রানীশঙ্কল উপজেলাবাসীকে সাথে নিয়ে যদি সরকার তার বিরুদ্ধে যথার্থ ব্যবস্থা গ্রহণ না করে, টাকার জোরে, দুর্নীতিগ্রস্ত টাকার জোরে সে পার পেয়ে যায়, তার বিরুদ্ধে রানীশঙ্কল উপজেলার প্রত্যেকটি সচেতন নাগরিককে সাথে নিয়ে তার বিরুদ্ধে বল প্রয়োগ করা হবে। এবং আমাদের বক্তব্য সুস্পষ্ট, হয় আমাদেরকে শান্তিতে থাকতে দিন, না হলে আমরা তাকে শান্তিতে থাকতে দিব না। উপজেলা পিআইও অফিসে কম্বল এসেছিল শীতের সময়, এই কম্বল রানীশঙ্কল উপজেলার কতজন মানুষ পেয়েছে পিআইও কে হিসাব দিতে হবে। টিআর কাবিটা যত রকমের বরাদ্দ রয়েছে প্রত্যেক বরাদ্দের লিখিত হিসাব তাকে তার দপ্তরে ঝুলিয়ে দিতে হবে। যদি প্রশাসনকে এই হিসাব প্রশাসনের দপ্তর থেকে, উপজেলা প্রশাসন থেকে না দেওয়া হয়, আমরা প্রশাসনের কাছে আইনকে শ্রদ্ধাশীল, আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, জনগণের বাজেট জনগণকে বুঝিয়ে দিন। জনগণের বাজেট কোন নেতাকে যদি পকেটে তুলে দেন, আমরা কিন্তু আপনাদের চেয়ার লাথি মারব। যদি নেতারা রাজনীতি করবে, আপনাদের বাজেট নিয়ে আমাদের বাজেট বেঁচে খাবে, আপনারা পার্সেন্টেজ ভাগাভাগি করবেন, এই সুযোগ আর দিব না। 24-এর গণঅভ্যুত্থানে আমরা এমন একটি বাংলাদেশ নির্মাণ করার স্বপ্ন দেখেছি। তারেক রহমান তার বক্তব্যে স্পষ্ট করে বলেছেন,
আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, সবার আগে বাংলাদেশ, এই সবার আগে বাংলাদেশকে, সবার আগে রানী শঙ্কলের মানুষের সুবিধা অসুবিধা, বাজেট বরাদ্দের যে বাজেট রয়েছে সেটি উন্মুক্তভাবে প্রকাশ করতে হবে। গোপনে বাজেট করে গোপনে কমিশন খাবেন, এই রাজনীতি, এই সিস্টেম বাজিয়ে টেন্ডার বাজিয়ে আমরা আর করতে চাই না। এই উপজেলা পিআইও অফিসার আপনারা সকলে অবগত রয়েছেন, রানী শঙ্কল যে উপজেলা নির্বাহী অফিস রয়েছে, উপজেলা পরিষদ রয়েছে, প্রত্যেকটি দুর্নীতির সুনিপুণ কার্যক্রম পরিচালনা হয় পিআইও অফিস থেকে। এই পিআইও যদি স্বচ্ছ হয় তাহলে প্রত্যেকটা মানুষ স্বচ্ছতার সাথে সরকারি সকল বাজেট বরাদ্দ পাবে। এই পিআইও অসৎ হলে এই বাজেট বরাদ্দ কেউ পাবে না। এই যে ঈদের চাল দিয়েছে, কত দুর্ভোগ তৈরি হয়েছে আপনারা দেখেন নাই? এই কম্বল আপনারা কতজন পেয়েছেন? রানী শঙ্কলের মানুষ হয়ে এই কম্বল আপনারা কতজন পেয়েছেন? এই কম্বলের সুনির্দিষ্ট হিসাব পিআইওকে, এবং আগামী দিনে যত রকমের বাজেট রয়েছে প্রত্যেকটি বাজেট আমরা ইউনো মহোদয়কে অনুরোধ করছি, আহ্বান করছি, প্রত্যেকটি বাজেট আপনার বাজেটগুলো কোথায়, কোন ইউনিয়নে কতটুকু বিতরণ হয়েছে, প্রত্যেকটি বাজেট বরাদ্দ ইউনো অফিসে ঝুলিয়ে দিতে হবে। ব্যর্থ হয় আমাদের অবস্থান ইউনো মহোদয়ের বিরুদ্ধে চলে যাবে, কারণ আমরা কোন রকম দুর্নীতিকে প্রশ্রয় দিতে চাই না। ইউনো মহোদয়কে জিজ্ঞেস করেছিলাম যে আপনার এই যে পাগল মাদকাসক্ত দুর্নীতিগ্রস্ত পিআইও কর্মকর্তা রয়েছে, আপনার যে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রয়েছে নুন্নবী সরকার, তার বিরুদ্ধে এত অভিযোগ থাকার পরেও আপনি তাকে কেন অপসারণ করছেন না? ইউনো মহোদয় আমাদেরকে জানিয়েছে যে এই বিষয়ে তার যথার্থ ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি ডিসি মহোদয়কে, জেলা প্রশাসককে অবগত করেছে। আমরা জেলা প্রশাসকের সাথেও কথা বলেছি, জেলা প্রশাসক বলেছে আমরা মন্ত্রণালয়ে অবগত করেছি, এখন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিবে। আমাদের কথা হচ্ছে শুভঙ্করের ফাঁকি দিয়ে যদি কেউ রাষ্ট্র পরিচালনা করার স্বপ্ন দেখে আমরা তার স্বপ্নকে ধূলিসাৎ করে দিব। শুভঙ্করের ফাঁকি এই রানী শঙ্কলে আর সুযোগ নেই। ঘুমায় দায়িত্ব পালন করবেন, রুমে থেকে শ্বশুর বাড়ি থেকে দায়িত্ব পালন করবেন, আমেরিকা থেকে নির্দেশনা দিয়ে বাংলাদেশ পরিচালনা করবেন, রানী শঙ্কল পরিচালনা করবেন, এটির কোনো সুযোগ নেই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যদি 9টার মধ্যে সচিবালয়ে তার কর্মস্থলে উপস্থিত হতে পারে, আপনি ইউনো, আপনি সরকারি কর্মকর্তা, আপনাকে 9টার মধ্যে আপনার উপজেলা অফিসে উপস্থিত হতে হবে। যদি জনগণ এসে দেখে যে আপনি নেই, আপনি রুম থেকে দায়িত্ব পালন করবেন, এটির বিরুদ্ধেও কিন্তু জনগণ হুঁশিয়ে উঠবে।